শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা ষষ্ঠ দিন অর্থাৎ গতকাল রেড জোনে শেষ হয়। এ সময় এটি 29.53 পয়েন্ট বা 0.58% হ্রাস পেয়ে 5,045 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 359 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 2.27% বৃদ্ধি। অর্থনৈতিক ও নীতিগত অনিশ্চয়তার মধ্যে 2024 সালে বাংলাদেশের নেট এফডিআই 5 বছরের সর্বনিম্ন 1.27 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে, যা 2023 সালের তুলনায় 13% কম। পুনঃবিনিয়োগকৃত আয় 19% কমেছে, যেখানে ইকুইটি প্রবাহ 7% কমেছে। বিশ্লেষকরা নিয়ন্ত্রক সংস্থার বিলম্ব, উচ্চ ব্যয় এবং মুদ্রা বাজারের অস্থিরতাকে প্রধান প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছেন। দুর্বল রাজস্ব প্রবৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়ন বন্ধ থাকার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে সরকারি ঋণ গত বছরের তুলনায় প্রায় 60% বৃদ্ধি পেয়ে ৯১,৫৭৯ কোটি টাকায় পৌঁছেছে। নিট ঋণ ৪২,২৪৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় সামান্য কম। এই পরিবর্তনটি ক্রমবর্ধমান আর্থিক চাহিদা মেটানোর জন্য টি-বিল এবং বন্ডের উপর নির্ভরশীলতাকে প্রতিফলিত করে। 2024 সালে যমুনা ব্যাংকের মুনাফা 18% বৃদ্ধি পেয়ে 279.59 কোটি টাকায় পৌঁছেছে। সেই সাথে মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য 1,000 কোটি টাকার বন্ড ইস্যু করার পরিকল্পনা করেছে ব্যাংকটি। এটি 17.5% নগদ এবং 6.5% স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে। মুনাফা বৃদ্ধি সত্ত্বেও ডিএসইতে এর শেয়ার 2.56% হ্রাস পেয়েছে। ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ গার্মেন্টস কার্যক্রম সম্প্রসারণের জন্য 20 কোটি টাকায় গাজীপুরে একটি ভবন সহ 318 প্লট অধিগ্রহণ করবে। পূর্বে লিজ নেওয়া জমিটি এখন উৎপাদন, রঞ্জন, বুনন এবং মুদ্রণ সহায়তার জন্য কেনা হবে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।